হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজ এই ভিডিওতে মূলত আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটি হচ্ছে প্রাইমারি টেটের বুক লিস্ট নিয়ে। মানে তোমরা জানো যে রিসেন্টলি আমাদের প্রাইমারি টেট ওয়েস্ট বেঙ্গলে প্রাইমারি টেটের নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। তো সেই প্রাইমারি টেটের সাবজেক্ট ওয়াইজ কোন কোন বই বা কোন কোন বেস্ট বুক মার্কেটে অ্যাভেলেবেল আছে সেইটি নিয়ে এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, যারা এই ধরনের ভিডিও সম্বন্ধে আপডেট থাকতে চাও তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, চলো তাহলে বোর্ডে প্রতিটি ইনফরমেশন আমরা আলোচনা করি। দেখো, প্রথমেই যেটা বললাম যে বুক লিস্ট ফর প্রাইমারি টেট 2023 প্রাইমারি টেট, এবছরের প্রাইমারি টেটের নোটিফিকেশন অলরেডি চলে এসেছে। ফর্ম ফিল আপ চলছে। তোমাদের সবাইকে আমি যেটা প্রথমেই বলবো যে লাস্ট ডেটের অপেক্ষা না করে তার আগেই ফর্মটি ফিল আপ করে নিতে। ওকে, এবং এই যে পরীক্ষাটির এই পরীক্ষাটির কিন্তু ডেট অলরেডি দিয়ে দিয়েছে। কবে? 10 ডিসেম্বর 2023। 10 ডিসেম্বর 2023-এ তোমাদের এই এক্সামটি হতে চলেছে। ওকে, এরপরে দেখো, প্রথমে বুক লিস্টটা আলোচনা করার আগে এই যে এক্সামটার এই পরীক্ষাটার যে বেসিক ইনফরমেশনগুলো সেগুলো নিয়ে একটা আমরা ডিসকাস করে নিই। দেখো, এই যে এক্সামটা এখানে কোন কোন সাবজেক্ট মূলত থাকে, তোমাদের এখানে মূলত 5টি সাবজেক্ট থাকে। কি কি না? বাংলা, বেঙ্গলি, দ্বিতীয় নম্বরে থাকে ইভিএস বা এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশ বিজ্ঞান, দ্বিতীয় থাকে কি? দ্বিতীয়তে ম্যাথ বা গণিত। ওকে, তারপরে ইংলিশ থাকে, আর লাস্টে থাকে সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি। ওকে, শিশু শিক্ষা, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, এই 5টি সাবজেক্টে তোমাদের এই এক্সামটি হয়। এবং কি থাকে না, এই 5টি সাবজেক্টে 30 নাম্বার করে প্রতিটি সাবজেক্টের কোশ্চেন থাকে। টোটাল 150 নাম্বার তোমাদের এক্সামটা হয়। এবার এই 150 নম্বরে কি হয় না, 150 নম্বরে প্রতিটি সাবজেক্ট ওয়াইজ 15 নম্বর করে নর্মাল কোশ্চেন থাকে, আর 15 নম্বর করে প্যাডাগজির কোশ্চেন থাকে। মানে টোটাল 75টি নর্মাল কোশ্চেন, 75টি প্যাডাগজি, টোটাল 150টি কোশ্চেন। এবং সময় থাকে এক্সামটার জন্য 3 আওয়ার বা 3 ঘন্টা। 3 ঘন্টা সময় থাকে এবং কোনো নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকে না। ওকে, এই হচ্ছে এই পরীক্ষাটির জেনারেল ইনফরমেশনগুলো। এই ইনফরমেশনগুলো তোমরা অলরেডি জানো, তাও আমি একবার ডিসকাস করে দিলাম। ওকে, এরপরে আমরা আলোচনা করি একটু বুক লিস্টটা নিয়ে, যে কোন কোন মার্কেটে বই অ্যাভেলেবেল আছে প্রতিটি সাবজেক্ট ওয়াইজ। এবং লাস্টে তোমাদের সাথে আলোচনা করি এটি প্র্যাকটিস সেট, এই পরীক্ষাটার জন্য কোন প্র্যাকটিস সেট তোমরা ইউজ করবে যাতে তোমাদের প্রিপারেশনটা আরও ভালো হয়। ওকে, দেখো, প্রথম যে সাবজেক্টটা তোমাদের আছে সেটি হচ্ছে বেঙ্গলি বা বাংলা। বাংলার ক্ষেত্রে তোমরা কিভাবে প্রিপারেশন করবে বা কোন বই থেকে প্রিপারেশন করবে? দেখো, বাংলার ক্ষেত্রে প্রথম তোমাদেরকে যেটা আমি বলতে চাই, যে প্রথম তোমরা যেটা করো বাংলার ক্ষেত্রে সেটি হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 8-এর যে টেক্সট বুকগুলো আছে, ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে টেক্সট বুকগুলো আছে সেই টেক্সট বুকগুলি ভালোভাবে পড়ো। সেই টেক্সট বুকগুলি পড়লে তোমাদের কী সুবিধা হবে না, সেখানে যেসব গদ্য বা পদ্য যেগুলো আছে, কবিতা, গল্প, সেগুলি কোন রাইটারের বা সেগুলির মধ্যে কোন কোন চরিত্র আছে, এই যে জিনিসগুলো ক্লিয়ার হবে। এই জিনিসগুলির থেকে কিন্তু কোশ্চেন আসার একটা সম্ভাবনা আছে। অতএব প্রথমে তোমরা ক্লাস 1 থেকে ক্লাস 8-এর যে টেক্সট বুকগুলো বাংলার সেগুলি প্রথমে পড়ো। ওকে, তারপরে কি থাকে? বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের জন্য কোন বই পড়বে? দেখো, বাংলা ব্যাকরণের জন্য আমি তোমাদেরকে দুটো বই বলবো, দুটোর মধ্যে যে কোনো একটা পড়লেই তোমাদের হবে। প্রথম যে বইটি হচ্ছে সেটি হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ বাই বামনদেব চক্রবর্তী। শ্রী বামনদেব চক্রবর্তীর লেখা উচ্চতর বাংলা ব্যাকরণ বইটি, এটি একটি খুব ভালো বই, খুব পপুলার একটি বই। এই বইটি পড়তে পারো। বা যদি এটা না পড়ো, তোমাদের কাছে অলরেডি যদি থাকে, অনেকের কাছে থাকতে পারে, কারণ ছোটোবেলায় এই দ্বিতীয় যে বইটি আমি বলছি সেটি অলরেডি আমরা ছোটোবেলায় পড়েছি, ক্লাস 6-এ, 7-এ, 8-এ। সেটি হচ্ছে কি না, কালীপদ চৌধুরীর লেখা বাণী সংসদের দ্বারা প্রকাশিত যে বাংলা ব্যাকরণ বইটি, কালীপদ চৌধুরীর লেখা বাণী সংসদের দ্বারা প্রকাশিত, লাল কালের উপরে মলাটটি ছিল। তোমাদের কাছে আশা করি বইটি থাকতেও পারে, সেই বইটিও পড়তে পারো। এই দুটি বইয়ের মধ্যে যদি একটি কোনো পড়ো তাহলেই তোমার বাংলা ব্যাকরণের পুরো সিলেবাসটাই কিন্তু কভার হয়ে যাবে। ওকে, আর এরপরে প্যাডাগজি। বাংলার প্যাডাগজির ক্ষেত্রে কোন বই তোমরা পড়বে? দেখো, বাংলার প্যাডাগজির ক্ষেত্রে একটি খুব ভালো স্ট্যান্ডার্ড বই যেটা আছে সেটি হচ্ছে বাংলা শিক্ষণ পদ্ধতি বাই ডক্টর সুবিমল মিশ্র। বাংলা শিক্ষণ পদ্ধতি বাই ডক্টর সুবিমল মিশ্র, এই বইটি তোমরা প্যাডাগজির জন্য, বাংলা যে প্যাডাগজি সেটার জন্য ব্যবহার করতে পারো। এই বইটি খুব একটি ভালো বই। ওকে, এই হলো বাংলার কথা। দ্বিতীয় নম্বরে কি আছে না, ইভিএস, এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশ বিজ্ঞান।
পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে তোমরা কি করবে? পরিবেশ বিজ্ঞান দেখো, পরিবেশ বিজ্ঞান এমন একটি সাবজেক্ট যেটি ভূগোলের সঙ্গে সম্পর্কিত আবার বিজ্ঞানের সঙ্গেও সম্পর্কিত। অতএব এই সাবজেক্টটির জন্য যদি তোমরা নিজের আশপাশটা, নিজের যে সারাউন্ডিংটা আছে সেটা যদি ঠিকমতো লক্ষ্য করো বা নিজের যদি সবসময় একটু চোখ কান খোলা রাখো, তাহলে এই ইভিএসের কিন্তু অনেক কোয়েশ্চেন কিন্তু সলভ করা সম্ভব। ওকে, আর তাছাড়াও যেটা করবে এখানে যে ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত ভূগোল এবং বিজ্ঞানের টেক্সট বুকগুলি পড়ো। ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত ভূগোল এবং বিজ্ঞান এই দুটি সাবজেক্টের টেক্সট বুকগুলি ভালোভাবে পড়াশোনা করো, তাহলেই তোমার অনেকটা সিলেবাস কভার কিন্তু হয়ে যাবে। ওকে, আর যদি বই বলো ইভিএসের ক্ষেত্রে, এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে বই তোমাদের যেটা আছে, যেটা একটা খুব ফেমাস বই, যেটি হচ্ছে অনিশ চট্টোপাধ্যায়ের পরিবেশ শিক্ষা বাই অনিশ চট্টোপাধ্যায়ের লেখা পরিবেশ বিদ্যা বইটি। যদি এই বইটি পড়ো, যদি থাকে তো এই বইটি পড়তে পারো, বা যদি না থাকে তাহলে আরেকটি বই তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা হচ্ছে পরিবেশ বিদ্যা বা রীতা পাবলিকেশনের দ্বারা প্রকাশিত পরিবেশ বিদ্যা বইটি। এই দুটি বইয়ের মধ্যে যে কোনো একটি বই যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলেই তোমাদের হবে। ঠিক আছে, দুটো বইয়ের মধ্যে যে কোনো একটি বই ভালোভাবে পড়লেই তোমাদের পরিবেশ বিদ্যার যে নর্মাল কোয়েশ্চেন যেগুলো সেগুলি কভার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আসছে পেডাগজি সেকশনটা, ইভিএসের পেডাগজি সেকশনের জন্য কোন বই তোমরা কিন্তু পড়বে। এখানে যে বইটি তোমাদেরকে বলবো সেটি হচ্ছে এসকে দত্তর লেখা পরিবেশ শিক্ষণ পদ্ধতি। ঠিক আছে, পরিবেশ শিক্ষণ পদ্ধতি বাই এসকে দত্ত, এই বইটি কিন্তু তোমরা পড়তে পারো। এই বইটি একটি খুব ভালো বই। এই বইটি পড়লে মোটামুটি পরিবেশের যে তোমার ইগুলো আছে, প্যাডাগজিগুলো আছে, সেগুলো মোটামুটি কভার কিন্তু হয়ে যাবে। ওকে, এই হলো বাংলা এবং ইভিএস। তারপরে কি আছে? তারপরে আছে ম্যাথামেটিক্স বা গণিত। গণিতের ক্ষেত্রে কি? গণিতের ক্ষেত্রেও সেম জিনিস, ক্লাস 1 থেকে ক্লাস 8-এর টেক্সট বুক, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে টেক্সট বুকগুলো আছে, যদি এনসিইআরটির টেক্সট বুকগুলো করতে পারো তাহলে আরও ভালো হয়। এনসিইআরটি বা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে কোনো বোর্ডের টেক্সট বুক, ক্লাস 1 থেকে ক্লাস 8-এর টেক্সট বুকগুলি প্রথমে সব সলভ করো ম্যাথের ক্ষেত্রে। ঠিক আছে, অঙ্কের ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে প্রথমে টেক্সট বুক। ওকে, আর তারপরে যদি বইয়ের কথায় আসি, বইয়ের কথায় তোমাদের দুটো বই আমি বলছি, দুটোর মধ্যে যে কোনো একটি পড়লেই তোমাদের হবে। দেখো, প্রথম যে বইটি হচ্ছে সেটি হচ্ছে ছায়া প্রকাশনীর দ্বারা প্রকাশিত কম্পারেটিভ ম্যাথ চ্যালেঞ্জার বাই সুবীর দাসের লেখা বইটি কম্পারেটিভ ম্যাথ চ্যালেঞ্জ, যেটি ছায়া প্রকাশনীর দ্বারা প্রকাশিত হয়। এই বইটি আর না হলে কোনটা না আর.এস. আগরওয়াল, ঠিক আছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বাই আর.এস. আগরওয়াল, এই দুটি বইয়ের মধ্যে যে কোনো একটি পড়লেই হবে। ঠিক আছে, আর.এস. আগরওয়ালের যে বইটি সেটি এখন বাংলা ভার্সনও পাওয়া যায়, বাংলা ভার্সনও তোমরা নিতে পারো, যেমন নয় ইংলিশ ভার্সনই তোমাদেরকে নিতে হবে, বাংলা ভার্সনও পাওয়া যায়। দুটির মধ্যে যে কোনো একটি বই পড়লেই তোমার ম্যাথের পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে। কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে তোমাদেরকে এই দুটো যে বইয়ের কথা বললাম, সেখানে তোমাদের একটা জিনিস বলে দিই, যে এই দুটো বই শুধু এই টেট এক্সামের জন্য নয়, যে কোনো এক্সাম যদি তোমরা দাও, এই দুটো বই পড়লে তোমাদের মোটামুটি সমস্ত মানে অঙ্কের সিলেবাসটাই কভার হয়ে যাবে, যে কোনো, তাতে পাটিগণিত হোক, বীজগণিত হোক, জ্যামিতি হোক, যে কোনো। ঠিক আছে, এই হলো ম্যাথের কথা। তারপরে আসছে কি না ইংলিশ। আচ্ছা, তার আগে একটা জিনিস আমি ভুলে গেলাম, যেটা হচ্ছে ম্যাথের পেডাগজি সেকশনটা। ম্যাথের পেডাগজি সেকশনে তোমরা কি বই পড়বে? ম্যাথের পেডাগজি সেকশনে যে বইটি তোমরা পড়বে সেটি হচ্ছে গণিত শিক্ষণ পদ্ধতি বাই আর.কে. ভট্টাচার্যর লেখা গণিত শিক্ষণ পদ্ধতি। এই যে বইটি, এই বইটি হচ্ছে ম্যাথ পেডাগজির জন্য খুব একটি ভালো বই। এই বইটি তোমরা ব্যবহার করতে পারো ম্যাথের পেডাগজির জন্য, গণিতের যে পেডাগজিগুলো আছে সেগুলোর জন্য। ওকে, তারপরে আসি ইংলিশের কথায়। তারপরে ইংলিশের জন্য কি পড়বে? ইংলিশের ক্ষেত্রে প্রথম যেটা তোমাদেরকে বলবো, ক্লাস 1 থেকে ক্লাস 8-এর টেক্সট বুকগুলো সব পড়ো, তাহলেই তোমাদের অনেকটা সিলেবাস কভার হবে এই ইংলিশের ক্ষেত্রে। এবারে টেক্সট বুকগুলো কেন বলছি, দেখো, তোমরা এই যে টেট এক্সামিনেশনটা দ্বারা কী হবে, শিক্ষক বা শিক্ষিকা হবে, সে কোন ক্লাসের? ক্লাস 1 থেকে 4 পর্যন্ত। তো ক্লাস 1 থেকে 4 পর্যন্ত যদি তোমরা শিক্ষক বা শিক্ষিকা হও, সেক্ষেত্রে যদি সেই টেক্সট বুকগুলোকে যদি তোমরা পড়ে রাখো প্রতিটি সাবজেক্টে, সেখানে থেকে কিছু কোশ্চেন আসবে, সেখানে তোমাদের কনসেপ্টটা তো ক্লিয়ার হবে। তার জন্য এই প্রতিটি সাবজেক্টের টেক্সট বুকগুলি পড়ার কথা বলছি। ওকে, তার জন্য কি না ইংলিশেরও প্রথমেই যেটা বললাম, যে ক্লাস 1 থেকে ক্লাস 8-এর টেক্সট বুকগুলো। ওকে, এবার আসছি ইংলিশ গ্রামারের কথায়। ইংলিশ গ্রামারের জন্য যেটা সবচেয়ে বেস্ট বুক, সবার কাছে হয়তো অনেকের কাছে বইটি থাকতেও পারে, যেটি হচ্ছে পিকে দে সরকার হাইলাইটস, ইংলিশ গ্রামার হাইলাইটস, যে বইটি হাইলাইটস নামে বইটি প্রকাশিত হয়, পিকে দে সরকারের লেখা। এই বইটি হচ্ছে বেস্ট বুক। এই বইটি যদি তোমরা পড়ো পিকে দে সরকারের, তাহলে ইংলিশ গ্রামার হয়ে যাবে। তাছাড়াও আরেকটি বই তোমাদেরকে বলে দিচ্ছি, যেটাও খুব ভালো বই, যেটি হচ্ছে এসপি বক্সির লেখা, ইংলিশ গ্রামার বাই এসপি বক্সি।
এসপি বক্সির লেখা, আরিহান পাবলিকেশনের, এটাও একটা খুব ভালো বই। এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমরা পড়ো ইংলিশ গ্রামারের ক্ষেত্রে, তাহলেই তোমার মোটামুটি ইংলিশ গ্রামারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর প্যাডাগজি, যদি ইংলিশ প্যাডাগজি সেকশনের ক্ষেত্রে আসো তাহলে কি হবে, টিচিং অফ ইংলিশ বাই মলয়েন্দু দিন্দে, ঠিক আছে। টিচিং অফ ইংলিশ বাই মলয়েন্দু দিন্দের লেখা এই বইটি পড়লেই মোটামুটি প্যাডাগজি যে সেকশনটা ইংলিশের, সেখানেও তোমাদের ক্লিয়ার কিন্তু হয়ে যাবে, ওকে। আর লাস্টলি যেটা আছে সেটি হচ্ছে সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি। এর ক্ষেত্রে কি বই পড়বে, দেখো এর ক্ষেত্রে যে টেক্সট বুক তো নেই, তার জন্য কি করতে হবে না, কোনো বইয়ের উপরেই আমাদের নির্ভরশীল হতে হবে। বই বলতে এখানে কি বই না, দেবাশিস পালের যে বইটি, শিশু শিক্ষা বাই দেবাশিস পালের বইটি, অনেকের কাছে বইটি থাকতেও পারে। এই বইটি মোটামুটি একটা ভালো স্ট্যান্ডার্ড বই এই সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির ক্ষেত্রে। তাছাড়াও তোমাদের আরেকটি বই বলে দিচ্ছি, সেটি সুশীল রায়, ঠিক আছে, শিশু শিক্ষা বা সুশীল রায়। এই দুটি বইয়ের মধ্যে যে কোনো একটি পড়লেই চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি সেকশনের অনেকটা হেল্প তোমাদের হবে বা অনেকটা সিলেবাস কিন্তু তোমাদের কভার কিন্তু হয়ে যাবে, ওকে। এই হলো 5টি যে সাবজেক্ট তোমাদের আছে, এই 5টি সাবজেক্টের ভালো ভালো বই। এরপর আসি প্র্যাকটিস সেটের কথায়। প্র্যাকটিস সেট যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। এই যে 5টি সাবজেক্টের বইগুলো বললাম, এই বইগুলোর থেকেও মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এই প্র্যাকটিস সেট থাকাটা তোমাদের কাছে খুব জরুরি। দেখো প্র্যাকটিস সেটের ক্ষেত্রে আমি তোমাদেরকে দুটো বই নিতে বলবো, ঠিক আছে। প্রথম যে বইটি বলবো সেটি হচ্ছে কোনো একটি স্ট্যান্ডার্ড পাবলিকেশনের, মানে আরিহান পাবলিকেশন বা কিরণ পাবলিকেশন, এই ধরনের পাবলিকেশনের কোনো একটি এমন বই নাও যেখানে সিটেটের প্রিভিয়াস কোশ্চেন, সিটেট যে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট এক্সামিনেশনটা হয়, সেই পরীক্ষাটি বিগত 10 বছরের কোশ্চেন পেপার তুমি পাবে এবং তার সাথে কিছু প্র্যাকটিস সেট কিন্তু পাবে। এই ধরনের একটা বই প্রথমে নাও, ঠিক আছে। আরিহান পাবলিকেশন বা কিরণ পাবলিকেশন এই ধরনের স্ট্যান্ডার্ড পাবলিকেশনের বই, ঠিক আছে, যেটি তোমরা ইংলিশ ভার্সনে হয়তো পাবে, ইংলিশ বাংলা ভার্সনে পাবে না, ঠিক আছে, ইংলিশ ভার্সনেই পাবে সিটেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। আর আরেকটি কি নাও না, বাংলা ভার্সনের ভালো স্ট্যান্ডার্ড পাবলিকেশন, যেমন ছায়া প্রকাশনী বা পারুল প্রকাশনী, এই ধরনের যে প্রকাশনীগুলো আছে যারা ভালো ভালো প্র্যাকটিস সেট রিলিজ করে, এই ধরনের কোনো একটি ভালো প্রকাশনীর একটি প্র্যাকটিস সেট তোমরা কিন্তু নাও। এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, একটি সিটেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জন্য, আরেকটি আমাদের পশ্চিমবঙ্গ প্রাইমারি টেটের প্র্যাকটিস সেট, অনলি প্র্যাকটিস সেটগুলি করার জন্য। এই দুটি প্র্যাকটিস সেট তোমরা নাও, এই দুটি প্র্যাকটিস সেটেই কিন্তু তোমাদেরকে অরিজিনাল হেল্প করবে। কারণ কি তোমাদেরকে বলে দিই, দেখো এই যে 5টি সাবজেক্টের এতগুলি বই তোমাদের সাথে আমি আলোচনা করলাম, এই বইগুলি যদি তোমাদেরকে এখন দেওয়া হয়, দেখো এখন তো সময় তোমাদের কাছে খুব একটা বেশি নেই, তো এই সময়ের মধ্যে এতগুলি বই কি তোমরা পড়ে কভার করতে পারবে? যদি তোমাদেরকে ফ্রেশ বইগুলো দিয়ে দেওয়া হয়, সম্ভব নয়, সেটা তোমাদের পক্ষেও সম্ভব নয় বা কারোর পক্ষে সেটা সম্ভব নয়। এতগুলি বই এত কম দিনে কমপ্লিট করা প্রায় অসম্ভব। তার জন্য তোমাদেরকে আমি আবার একটা কথা বলছি, আগের যে আমি একটা স্ট্র্যাটেজির ভিডিও বানিয়েছিলাম, যদি কেউ জানতে চাও যে প্রাইমারি টেটের এক্সামিনেশনটা আমরা কোন স্ট্র্যাটেজির সাথে পড়ে এক্সামিনেশনটা দিলে ভালো হবে, তার জন্য আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি। সেই ভিডিওটি কেউ গিয়ে দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে বেশি বই নিয়ে মাতামাতি না করতে, বেশি বই বা বেশি পিডিএফ নিয়ে মাতামাতি না করতে, তোমাদের কাছে হাতের কাছে যে বইটি আছে, অনেক বই, এই বইগুলির মধ্যে যেগুলি বললাম অনেক বই তো তোমাদের কাছে থাকতেও পারে, কারণ অনেকগুলি বই তোমরা যখন ডিএলএড করেছো, সেই ডিএলএড কোর্সেরই অনেক বই, তো সেই বইগুলি দিয়ে পড়াশোনা করো, সেই বইগুলি দিয়ে পাস করা সম্ভব। এখন ফ্রেশভাবে এই ধরনের বই নিয়ে আর তুমি কভার করতে পারবে না, আমি বলে দিলাম। কারণ যদি তোমাদের কোনো মনে হয় যে কোনো বইটি নেওয়া উচিত, ইম্পর্ট্যান্ট, তাহলেই নেবে। এরকম এখন সমস্ত বই কিনে নেওয়ার কোনো মানে নেই, কারণ তুমি আর পড়ে শেষ করতে পারবে না, অত সময় তোমার কাছে আর কিন্তু নেই। তার জন্য যে সময়টি আছে সেই সময়টি সঠিক ব্যবহার করো, তোমার হাতের কাছে যে বইটি আছে সে বইটি দিয়ে পড়াশোনা করো, আর বেশি ঘেটো না, মানে অনেকের নোট নিও না। কোনো কোচিং সেন্টারে যাচ্ছ সেখানে নোট নিচ্ছ, বা কোনো পিডিএফ তোমার কোনো ইউটিউব চ্যানেল তার থ্রু দিয়ে কোনো তুমি নোট নিচ্ছ বা পিডিএফ নিচ্ছ, এই ধরনের নিও না। যে কোনো একজনের কাছে থাকো, যে কোনো একজন প্রপার গাইডেন্সের কাছে থাকো, তাতে তোমার লোকাল কোনো কোচিং সেন্টার হতে পারে, কোনো ইউটিউবার হতে পারে, বা বড় কোনো কোচিং ইনস্টিটিউট হতে পারে, যেখানে তুমি আছো সেখানে থাকো, সেখান থেকে নোট নাও, নিজের ওজনটা বুঝে পড়াশোনা করো, দেখবে পরীক্ষা ভালো হবে। আর আমি একটা কথা বলে দিই, এই যে এক্সামিনেশনটা, এখানে কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট এমন আছে যারা আগে বছরও প্রাইমারি টেটের এক্সামিনেশনটা দিয়েছে, অতএব খুব একটা বেশি কোচিং সেন্টারের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না,
ঠিক আছে, নিজে পড়াশোনা করো, সেলফ স্টাডিটাই জরুরি। সেলফ স্টাডি যদি ভালোভাবে করো তাহলেই কিন্তু তুমি পাস করতে পারবে। এখানে এই যে 5টি সাবজেক্টের বই বললাম, এই 5টি সাবজেক্টের বই যদি তোমরা নিতে চাও নিতে পারো, না নিলেও কোনো ক্ষতি নেই। কোনো এক জায়গার থেকে, ভালো জায়গার থেকে যেখানে তোমরা আছো সেখানে নোট নাও। তোমাদের কাছে যা বইপত্র খাতাপত্র আগে বছরের আছে সেগুলো দিয়েই পড়াশোনা করো, কারণ বই এই কোয়েশ্চেনের যে প্যাটার্ন সেটি আগে বছরের মতনই হবে, কোয়েশ্চেনের প্যাটার্ন কোনো চেঞ্জ হবে না। সেগুলো দিয়ে পড়াশোনা করো, হাতের কাছে যে বই আছে সেই দিয়ে পড়ো, সেই দিয়েই হবে, ঠিক আছে। নতুন করে এই কম সময় এখন আর বই কেনার দরকার নেই। কিন্তু কেনার জন্য আমি তোমাদেরকে যেটা আবারও বলছি সেটা হচ্ছে এই প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেট যে দুটো বললাম, প্র্যাকটিস সেটগুলো কিন্তু অবশ্যই তোমরা কেনো। প্র্যাকটিস সেট না কিনে কিন্তু হবে না, প্র্যাকটিস সেট কিন্তু তোমাদের কিনতে হবে। প্র্যাকটিস সেটটা অবশ্যই কিনো, এই বইগুলি কেনার অত দরকার কিন্তু নেই। এই বইগুলি দিলেও তুমি এখন সিলেবাস শেষ করা সম্ভব নয়। ওকে, ঠিক আছে, তাহলে ভালোভাবে পড়াশোনা করো, নিজের উপর আত্মবিশ্বাস রাখো, নিজের উপর কনফিডেন্স রাখো যে হ্যাঁ আমি পারবো, সেইভাবে নিজের পড়াশোনা করো, তাহলেই দেখবে তুমি পাস করতে পারবে। ওকে, থ্যাংক ইউ।